আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ যে মেনুটি রয়েছে, রিভিউ মেনুটির কাজ দেখব যে এখানে কি কি অপশন রয়েছে। সো এখানে দেখুন যে মেনু রিভিউতে এখানে আছে স্পেলিং, তারপর ট্রেজার্স, স্মার্ট লুকআপ, অনেকগুলো রয়েছে, ট্রান্সলেট অনেকগুলো রয়েছে। সো এই যে এ বি সি, এটা আপনার বানান যদি ভুলে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি যদি এখানে এডুকেশন বানান হচ্ছে TION হবে, আমি যদি TEON দিই তাহলে বানানটা ভুল। এখন এটা আমরা চেক করব কিভাবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কিন্তু দেখাবে যে এই যে সাজেশন দিচ্ছে যে এডুকেশন বানানটা এমন হবে, সেখানে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। এই যে যেমন এডুকেশন বানান চেঞ্জ হয়ে গেল। সো এটা এইভাবে বানান চেক করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এখানে রয়েছে রিভিউতে, সেটা হচ্ছে যে প্রোটেক্ট শিট এবং প্রোটেক্ট ওয়ার্কবুক। যে আমরা একটা এক্সেলের ফাইল সেভ করলাম, সেটা কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ ওপেন হওয়ার সময় কিন্তু পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া সেটা ওপেন হবে না। এটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক। আর প্রোটেক্ট শিট হচ্ছে এই শিটটাকে আমি লক করব। কিভাবে লক করব? এটা ওপেন হবে, বাট যে আমি চাচ্ছি যে এই যে লেখাগুলো থাকবে এগুলাকেও এখানে, এইগুলা ছাড়া বাইরে কিছু লিখতে পারবে না। সেক্ষেত্রে যদি আমি করি তাহলে এই লেখাগুলোকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে আমরা রাইট বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখব ফরম্যাট সেলে গিয়ে আমরা এখানে দেখুন যে বাই ডিফল্ট এভাবে থাকবে। সো আমরা একদম প্রোটেকশনে চলে যাব। প্রোটেকশনে চলার পর লকড এটা তুলে দেবো। তুলে দেওয়ার পরে ওকে করলাম। সো এখন আমি প্রোটেক্ট শিটে যদি দিই তাহলে এখানে দেখুন যে অনেকগুলো অপশন রয়েছে। সো প্রোটেক্ট শিটের ক্ষেত্রে ফরম্যাট সেল, মানে সেলের কোনো কিছু করতে পারবে না, ফরম্যাট রো করতে পারবে না। সো যে বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 1 2 3, যদি আমি দিই পাসওয়ার্ড, এটা আমি 1 2 3 পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে করলাম। এখন দেখুন যে আমার এখানে দেখুন আমি এডিট করতে পারবো বা যে কোনো ধরনের কাজ করতে পারবো। কিন্তু আমি যখন ফাঁকাতে ক্লিক করবো তখন কিন্তু কোনো কাজ, অর্থাৎ আমি এখানে কোনো এন্ট্রি করতে পারবো। হ্যাঁ, যে এই আমাদের অনেক সময় এটা প্রয়োজন হবে যে হচ্ছে ফাঁকাতে মানে অন্য কোনো সেলে যায় কোনো কাজ করবে না, আমার কাজ করতে হলে এই ফরম্যাটের ভিতরে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এই প্রোটেক্ট শিট ব্যবহার করতে পারি। তো এখানে আবার আমরা আনপ্রোটেক্ট করলে সেটা কিন্তু আবার কাজ করা যাবে। এখন যদি আনপ্রোটেক্ট করে দিই আমি, তাহলে কিন্তু আবার এখানে কাজ করা যাবে। সো প্রোটেক্ট শিট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর প্রোটেক্ট ওয়ার্ক বুকে যদি যাই তাহলে এখানে জাস্ট এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা সেভ করব। সেভ করার পরে আমি যখন এই ফাইলটা খুলতে যাব তখন কিন্তু আমার পাসওয়ার্ড চাবে। যেমন আমার ফাইলটা এখানে আছে, ও আচ্ছা আচ্ছা, প্রোটেক্ট কেটে দিতে হবে। হ্যাঁ, সো এখানে দেখুন যে এখন যদি আমি প্রোটেক্ট ওয়ার্কবুকে আমি একটু কাজ করব যে কিভাবে এটা কাজ করে। প্রোটেক্ট ওয়ার্কবুক দেখুন যে আমরা হচ্ছে প্রোটেক্ট শিট শিখলাম, এখন প্রোটেক্ট ওয়ার্কবুকে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমি যদি এখানে একটা পাসওয়ার্ড দিই, যে 1 2 3 পাসওয়ার্ড দিলাম। সো এইটা কিন্তু দেখুন যে এখানে আমি কোনো কিছু ডিলিট করতে পারবো না, এই শিট বা নতুন করে কোনো শিট এখানে ইনসার্ট করতে পারবো না। এটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুকের কাজ। আর প্রোটেক্ট, এটা আরেকটা জিনিস রয়েছে যে ফাইল ওপেন করার সময় যে পাসওয়ার্ড, সেটা আলাদা একটা বিষয়, সেটা প্রোটেক্ট ওয়ার্কবুকের ভিতরেই পড়ে। কিন্তু এই অপশনটা এখানে রয়েছে, ফাইলে গিয়ে আমরা এখান থেকে পাসওয়ার্ড, এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে কিন্তু আমাদেরকে এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এইখানে যখন আমি পাসওয়ার্ড দিব তখন কিন্তু আমার প্রোটেক্ট ওয়ার্কবুক এটা কিন্তু ওপেন করার সময়, আর ওইটা হচ্ছে ইনসার্ট করতে পারবো না কোনো কিছু সেটা। সো আমি এটা
সেভ করে কেটে দিলাম। এবার যদি আমি এটা ওপেন করি, এই যে এটা এখন পাসওয়ার্ড চাবে। সো এটা তো আমি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই ঢুকতে হবে, না হলে কিন্তু ঢুকতে পারবো না। সেই হচ্ছে আমার রিভিউ ট্যাবের কাজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।